চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম। বাগাতিপাড়ায় নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে মৃত্যু হয় বাস চালকের। বাগাতিপাড়া প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম নামের এক যাত্রীবাহী বাস চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার 30 সেপ্টেম্বর সকাল 9:30টার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম ওই গ্রামের আফসার আলীর ছেলে এবং ঢাকা কোচ গ্রামীণ ট্রাভেলস বাসের চালক ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তিনি মেইন সুইচ বন্ধ না করেই বৈদ্যুতিক কাজ করছিলেন। এক পর্যায়ে অসাবধানতাবশত জানালার গ্রিলের সাথে থাকা তারে হাত লাগলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দাঁড়িয়ে থাকেন। এ সময় তার বড় শ্যালক রুবেল ছুটে গিয়ে ডাক দিতে গেলে তিনিও বিদ্যুতের শকে আক্রান্ত হন। পরে রবিউলের ঘাড়ে থাকা গামছা দিয়ে টেনে তাকে মুক্ত করা হয়। পরিবারের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় তাকে পুঠিয়া হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী বিষয়টি সত্যতা নিশ্চিত করে এটিকে একটি দুর্ঘটনা বলে মন্তব্য করেছেন। রুপাইয়া জাহান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। এখানে বালু শর্ট করতেই পা দেয়া বালু শর্ট করতে জানা থাকবে আর শর্ট করতে এখানে খারাপ ছিল। শুনেন, আমাদেরকে তাকান, আপনি এদিকে তাকায় আপনি খালি বলেন। আমি এদার চৌদিক ঘুরে আর দুলাভাই এটি খারাপ থাকতে থাকতে এই গিরিলে হাত দিছে আর চিল্লা উঠেছে। পরে আমি ঘুরে দুলাভাইয়ের গায়ে হাত দিছি আর আপনার হচ্ছে আমাকে শর্ট করেছে। পরে আমি গামছা ছিল গোলাত আস্তে করে টান দিছি আর এই জায়গা পড়ে গেছে। পরে গা দিয়ে ধরে নিয়ে যা চোখে শোয়াইছে। জি বলেন। কাজ খারাপ থেকে দেখেছিল আর আমার সাথে গল্প করেছিল, ওই অবস্থা তো ওখানে গিরিলে হাত দিছে।